আপনি খুব সমস্যায় পড়েছেন, টেনশনে পড়েছেন, রুজির সমস্যা, আপনি তাকওয়া অবলম্বন করেন, দেখেন আর রুজিতে সমস্যা হবে না। আল্লাহ বলছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যে ব্যক্তি আল্লাহ ভীতি অর্জন করবে, আল্লাহ তার রুজির সমস্ত পথ খুলে দিবে। ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাকে কোথায় থেকে রুজি দান করবেন সে কল্পনাও করতে পারবে না, মাথাতেই আসবে না। ছেলে অসুস্থ, আপনি অসুস্থ, বাড়িতে সমস্যা, নানান সমস্যার মধ্যে আছেন, আপনি তাকওয়া অবলম্বন করেন, আল্লাহ ভীতি অর্জন করেন, আল্লাহ সমস্ত সমস্যা দূর করে দিবেন। আল্লাহ বলছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে ব্যক্তি আল্লাহ ভীতি অর্জন করবে তার যত সমস্যাই থাক আল্লাহ সমস্ত সমস্যা সহজ করে দিবেন। আপনি পাপী, যে পাপ ক্ষমা হবে না। আল্লাহ বলছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যতই পাপ করুক না কেন, যদি আল্লাহ ভীতি অর্জন করে আল্লাহ সমস্ত পাপকে দূর করে দিবেন। ওয়া ইউযিম লাহু আজরা, সমস্ত পাপকে তিনি নেকিতে পরিবর্তন করে দিবেন। তাহলে যদি শুধু তাকওয়া থাকে, আর যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে ওই ব্যক্তির জন্য এমন জান্নাত দান করব। সূরা আল ইমরানের 199 নম্বর আয়াত। আগের যে আয়াতগুলো বললাম সূরা তালাকের 3, 4, 5 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহ ভীতি অর্জন করবে এই ব্যক্তিকে আল্লাহ ওই জান্নাতে দিবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহে প্রবাহিত হচ্ছে, আর আল্লাহ নিজে ওই ব্যক্তিকে মেহমানদারি করাবেন জান্নাতে।